সূরা ইমরান পাঠ পর্ব ৩১ থেকে ৪০। পাঠে মনিরুজ্জামান প্রমুখ। বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো, যাতে আল্লাহ তোমাদিগকে ভালোবাসেন এবং তোমাদিগকে তোমাদের পাপ মার্জনা করে দেন। আর আল্লাহ হলেন ক্ষমাকারী, দয়ালু। বলুন, আল্লাহ ও রসুলের আনুগত্য প্রকাশ করো। বস্তুত যদি তারা বিমুখতা অবলম্বন করে তাহলে আল্লাহ কাফের দিগকে ভালোবাসেন না। নিঃসন্দেহে আল্লাহ আদম আলাইহে ওয়াসাল্লাম, নূহ আলাইহে ওয়াসাল্লাম ও ইব্রাহিম আলাইহে ওয়াসাল্লামের বংশধর এবং এমরানের খানদানকে নির্বাচিত করেছেন, যারা বংশধর ছিলেন পরস্পরের আল্লাহ শ্রবণকারী ও মহাজ্ঞানী। এমরানের স্ত্রী যখন বলল, হে আমার পালনকর্তা, আমার গর্ভে যা রয়েছে আমি তাকে তোমার নামে উৎসর্গ করলাম, সবার কাছ থেকে মুক্ত রেখে আমার পক্ষ থেকে তুমি তাকে কবুল করে নাও। নিশ্চয় তুমি শ্রবণকারী, সর্বজ্ঞাত। অতঃপর যখন তাকে প্রসব করল, বলল, হে আমার পালনকর্তা, আমি এক কন্যা প্রসব করেছি। বস্তুত কি সে প্রসব করেছে আল্লাহ তা ভালোই জানেন। সেই কন্যার মতো কোনো পুত্রই যে নেই। আর আমি তার নাম রাখলাম মারিয়াম। আর আমি তাকে ও তার সন্তানদেরকে তোমার আশ্রয়ে সমর্পণ করেছি, অভিশপ্ত শয়তানের কবল থেকে। অতঃপর তার পালনকর্তা তাকে উত্তমভাবে গ্রহণ করে নিলেন এবং তাকে প্রবৃদ্ধি দান করলেন, অত্যন্ত সুন্দর প্রবৃদ্ধি। আর তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে সমর্পণ করলেন। যখনই জাকারিয়া মেহরাবের মধ্যে তার কাছে আসতেন, তখনই কিছু খাবার দেখতে পেতেন। জিজ্ঞেস করতেন, মারিয়াম, কোথা থেকে এসব তোমার কাছে এলো? তিনি বলতেন, এসব আল্লাহর নিকট থেকে আসে। আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন। সেখানেই জাকারিয়া তার পালনকর্তার নিকট প্রার্থনা করলেন, বললেন, হে আমার পালনকর্তা, তোমার নিকট থেকে আমাকে পুত্র পবিত্র সন্তান দান কর। নিশ্চয় তুমি প্রার্থনা শ্রবণকারী। যখন তিনি কামরার ভেতরে নামাজে দাঁড়িয়েছিলেন, তখন ফেরেশতারা তাকে ডেকে নিয়ে বললেন যে, আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছেন ইয়াহইয়া সম্পর্কে, যিনি সাক্ষ্য দেবেন আল্লাহর নির্দেশের সত্যতা সম্পর্কে, যিনি নেতা হবেন এবং নারীদের সংস্পর্শে যাবেন না। তিনি অত্যন্ত সৎ কর্মশীল নবী হবেন। তিনি বললেন, হে পালনকর্তা, কেমন করে আমার পুত্র সন্তান হবে? আমার যে বার্ধক্য এসে গেছে, আমার স্ত্রীও যে বন্ধা। বললেন, আল্লাহ এমনিভাবেই যা ইচ্ছা করে থাকেন।